আমার কোনো রাজনীতি নেই, তোমারও তো রাজনীতিকে হুজুররা খালি রাজনীতি করবার তাই চেয়ারের গদির লোভে আছে না নাই? কিন্তু আমরা তো গদি আর চেয়ার না রে পাগল, এইরকম চেয়ারকে আমরা তোয়াক্কাই করি না, কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই রকম মুমিন মর্দে মুজাহিদ হয়ে বাংলার জমিনটাকে দিনের পথে আনতে চাই, যেই রকম ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, কথা বলেন ঠিক কিনা ভাই? সালাউদ্দিন আইয়ুবীর কথা শুনলে মুশরিকরা কাফেররা চিন্তা করতো সেনাপতিকে, বলে সালাউদ্দিন আইয়ুবী বলে আর যুদ্ধ করা লাগবে না, বাড়ির যাও। হ্যাঁ, এই ঈমান নিয়ে যারাই ময়দানে আজকে বসেছেন, দীপ্ত কণ্ঠে শপথ নেন, আগামীতে যদি আলেমদের নেতৃত্বে কোনো ডাক আসে, জীবন বাজি রেখে আলেমদের পক্ষ নিয়ে লড়াই করে জীবন দিলেও দিয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রিয় মুফাসসির, এই বাংলার মাটি ও বাংলার জনপ্রিয় আলোচক, আমার প্রিয় চাচা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা বজলুর রশিদ সাহেব স্টেজে উপস্থিত আছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, কথা শেষ করে দিব, কথা একটাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ দিয়ে চালাতে চায়, তাদের পক্ষে তারতা কুমড়া পাড়ার মুসলমান আছে না নাই? আছে না নাই? আগামীর যদি আলেমদের পক্ষ নিয়ে কখনো আলেমরা ময়দানে ডাক দেয়, দুহাত তুলে দেখা দেন আলেমদের পক্ষে থাকবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা। আলহামদুলিল্লাহ, প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের আল্লাহ রাব্বুল আলামিন যাকে সভাপতির আসন দিয়ে সম্মানিত করেছিলেন, প্রথম অধিবেশনেরও যিনি সভাপতি ছিলেন, আমার খুব ভালোবাসার মানুষ জনাব আল্লাহ মোহাম্মদ আলী প্রামাণিক, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আপনারা জানেন তো? জানেন আপনারা? গত বছর ইনি সভাপতি ছিলেন, আমার আলোচনা ছিলেন, আমি গত বছর আপনাদের এখানে ছিলাম। আল্লাহর কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে, সবাই পড়ে আমিন। এছাড়াও সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ গোলাম মুস্তাফিজুর রহমান, আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী, আলহাজ আকবর আলী আকন্দ, জনাব খোরশেদ আলী শাহানা সাহেব সহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহানুর আলম তালুকদার মজনু ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। এছাড়াও বিশেষ অতিথি রয়েছেন আশরাফুল ইসলাম, মতিউর রহমান, মতিন মাস্টার, আবুল কালাম আজাদ সহ। আমার আগে কথা বলেছেন তৃতীয় বক্তা আপনাদের সুপরিচিত হাফেজ কারি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, মোহতামিম আরাইল ফয়জুল উলুম কওমি মাদ্রাসা, এবং প্রবাসী ভাইদের যে নামের তালিকা রয়েছে প্রায় ৭৮ জন, যাদেরই নাম আছে তাদের মান আর শান অনুযায়ী দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন তাদের সম্মানকে বাড়ায় দেয়। সবাই প্রিয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন সবার আশা এবং সবাইকে মুমিন হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি কথা বলার শুরুতেই আমার প্রিয় অতিথি সাহেব উপস্থিত হয়েছেন, আমি তাকে কিছু সময় দিচ্ছি, উনি একটু সালাম দেখ আপনাদের সামনে, কি বলেন আপনারা? এরপরে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলবেন কেমন আছেন আপনারা?
আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা ভালোই থাকি, এটা কার কথা? কার কথা? বিগত 15 বছর ধরে আমরা ভালোভাবে ময়দানে কথা বলতে পারি নাই, কিন্তু আজকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই খোলা আসমানের নিচে আল্লাহর কোরআনের কথা বলতে পারতেছি দীপ্ত কণ্ঠে, এই জন্য শুকরিয়া গলার কাছে নিয়ে এসে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও সালাম আরেকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম দীর্ঘদিন পর কোরআনের এই উন্মুক্ত ময়দানে কোরআন প্রেমিকদের সাথে খোলামেলা আলোচনা করার তৌফিক করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হাজিরিন। আমরা এখানে কি শুনতে আসছি বলেন তো? বলেন বলেন, কি শুনতে আসছি? আল্লাহর কোরআন। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম? বলেন না, মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক বেশি না কম? আজকে দীর্ঘদিন ধরে মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক যাতে কম হয়, কোরআন থেকে যেন মুসলমান দূরে থাকতে পারে, বাংলার মুসলমানেরা যাতে দূরে যায়, এই জন্য একটা চক্র কাজ করেছিল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক ধরনের লোকেরা চেয়েছিল বাংলার যুবকদেরকে কোরআন থেকে আলাদা করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতদিন চেয়ে চেয়ে দেখেছে কোরআন থেকে যুবকদের তো আলাদা করতে পারেই নাই, তারাই বাংলার মানুষ থেকে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনের বিরুদ্ধে যারা যায় তাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় যারা চেয়েছিল বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করতে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান থেকে তাদের আলাদা করেই নাই, বরং বাংলার জমিন থেকে তাদের আলাদা করেছে। এতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? ইতিহাসের দিকে তাকায় দেখেন, ইতিহাসের দিকে যদি তাকান, পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোন স্বৈরাচার শান্তির সাথে জীবন ত্যাগ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ইতিহাসের পাতায় লেখা আছে, যারাই জুলুম করেছে, যারাই জালেমের ভূমিকায় এসেছে, তাদের নিশ্চিত পতন হয়েছে। কথা কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে ভালোবাসেন, মাজলুমদের পক্ষে আছেন। যারা জুলুম করে তাদের বিপক্ষে আছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? তার মানে আমরা বুঝি, যদি কোনো মানুষ মুসলমানের উপরে জুলুম করে তাহলে এই জুলুম কিছুদিন স্থায়ী হয়, কিন্তু শেষ বিজয় মাজলুমদের হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এতদিন মাজলুম ছিলাম, কি এমন দোষ ছিল বলেন তো? কোরআন থেকে কথা বলতে হয়, সেখানেও বাধা ছিল কি ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? আজকে আমরা উন্মুক্ত ময়দানে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমরা সমস্ত বাংলাদেশের নিবন্ধিত দলের দিকে একটা কথা ঘোষণা দিতে চাই, বাংলাদেশের এই আপামর 15 বছর মুসলমানদের উপরে যেই রকম নির্যাতন করেছে সেখান থেকে শিক্ষা নিন। কথা বলেন ঠিক কিনা? আপনারাও যদি কোরআন বিরোধী কোনো কাজ করেন, আগামীর বাংলাদেশ যুবকেরা আপনাদেরকেও লাথি দিয়ে দেশ থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের অলিতে গলিতে আজানের ধ্বনি বাজিতে হয়, এই বাংলাদেশের অলিতে গলিতে কোরআনের হক কথা বলা হয়, এই বাংলাদেশের মানুষেরা ফজরের আজান শুনে মসজিদে যায়, সারা দিন পরে এশারের নামাজ পড়ে ঘুমাতে যায়। এই বাংলার জমিনে আর কোন জালেমরা যেন ক্ষমতায় বসতে না পারে, সজাগ থাকবেন যারা যারা, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন? ওয়াজ শুনতে আছেন কোরআন থেকে। কি থেকে? এই কোরআন থেকে ওয়াজ যারা করবে আর যারা শুনবে, দোনোজনের শরীরই ঘামবে। আল্লাহু আকবার বলে। রাজি আছেন? রাজি আছেন? এই যুবকেরা কারা কারা আছো? যুবকেরা যারা যারা আছো, দু হাত তুলে তাকবীর দিবা আল্লাহর নামে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার ভূমিকা ছাড়াই আমি আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। সময় খুব কম, 10:30 পর্যন্ত। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ?
কারা কারা শুনবেন না হাত তোলেন তো, শুনবেন না কারা কারা? সবাই শুনবেন ইনশাআল্লাহ। এই যুবক যারা আছো শোনো, তোমরা তাকবীর দিবা, তাকবীরের আওয়াজ হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিলে লাভ কার? বলেন তো কার লাভ? কে জানি বললো আল্লাহ, আল্লাহ লাভ। তাকবীর দিলে লাভ কার? আমরা বললাম আল্লাহ। তাকবীর কেন দিব? রব্বুল আলামিন বলে শোনো, তাকবীর যদি কোনো মুসলমান তাকবীর দেয় দুইটা লাভ হয়, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এক নাম্বার লাভ হয় যারা তাকবীর দেয় তাদের ঈমানটা বাড়ায় দেন কে? আরো জোরে বলেন কে? তাকবীর দিলে ঈমানটা বেড়ে যায়। দুই নাম্বার লাভ হলো তাকবীর দিলে শয়তান যদি আমাদের আশেপাশে থাকে শয়তান পালায়া যায়। আর একটা লাভ হয় তাকবীর দিলে মুনাফিক যারা তাদের হৃদয়ে ভয় তৈরি করে দেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে ওয়া রাব্বুকা ফাকাব্বির, আল্লাহু আকবার। ও নবী, রবের নামে তাকবীর দেন, কোন নেতার নামে নয়। তাকবীর হবে এক আল্লাহর নামে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই আল্লাহর নামে তাকবীর যদি দেন আমাদের লাভ হয়, মুনাফিকদের অন্তরে ভয় ধরে। এতদিন ধরে তাকবীর দিলেও এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলতে এটা নাকি ওই দলের তাকবীর, ঠিক কিনা? কন কথা বলতে হবে, ঠিক কিনা? তাকবীর নাকি কোন দলের স্লোগান। এই স্লোগানটা কার? বলেন বলেন কার? যারা তাকবীরের বিরোধিতা করে, যারা কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করে, আমরা সেই দিনই বুঝেছিলাম যারাই বাধা দেয় তারাই অবহেলিত জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন বলে ও রাসূল আপনি শুনেন, ও নবী আপনি শুনেন, আপনার এই পথ, আপনার কোরআনের দাওয়াতের পথের বাধা তারাই দিবে যাদের মা আছে কিন্তু বাবার পরিচয় নাই, ঠিক না? আজকে দীর্ঘদিন 15 বছর কোরআনের ময়দানগুলো থেকে হুজুরদেরকে লাঞ্ছিত করে তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলেছিলাম আল্লাহ একটা পরিবর্তন দেন, কিন্তু রাব্বুল আলামিন বলে ও মুসলমানেরা শোনো, এই পরিবর্তন দিলে শুধু হবে না, তোমাদেরকে দীর্ঘ 15টা বছর যে নির্যাতন করেছে শুধু পরিবর্তনে কাম হবে না, একে দেশ থেকে বের করে দিয়ে তোমাদেরকে শান্তি দেব। কথা বলেন ঠিক কিনা? বের হয় নাই? কথা বলেন বের হয় নাই? ইতিহাসের পাতায় খুঁজে দেখেন 350টা আসনের 270 জন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি এমন দাপট! 5 তারিখের আগে চোখের দিকে তাকানো যেত না, আবার 5 তারিখের পরে শুধুমাত্র চোখ দিয়ে পানি ঝরে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগে শুধুমাত্র জানান হতো কোথায় মাহফিল, কোন বক্তা আসবে, আর এখন আমরাই ফোন দেই হুজুর হুজুর স্যার একটু আসেন। বলে এমন করে ফোন দেন কেন? আপনারা প্রাণ খুলে কোরআনের কথা কন, আছে না নাই? এ ভাই আছে না নাই? অনেক মানুষরা আছে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে দীর্ঘদিন বিবির কাছে ঘুমোতে পারে নাই, আছে না নাই? অনেক মানুষরা আছে কোরআনের হক কথা বলার কারণে সন্তানের ভালোবাসা পর্যন্ত তারা পায় নাই, আছে না নাই? এরকম জালেম নির্যাতিত যারাই হয়েছে, যারাই জুলুমের শিকার হয়েছে, তাদের যে বিজয় হয়, বিজয় দেন একজন, চিল্লায় বলেন তিনি কে? সাইদি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলামিন ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, তোমরা কতই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। এই সাইদদের, মুগ্ধদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের 24-এর স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা শুধুমাত্র কেবলমাত্র যুবকদের রক্তের বিনিময়ে এসেছে। এই রক্তের বিনিময়ে হলেও বাংলার এই মসনদে যেন আর কোন জালেম আসতে না পারে, তৈরি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। তাকবীর দেন, তাকবীর দেন। একজন সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হতে হবে। তাকবীর দিবেন, তাকবীরের ধ্বনির ঝংকারে প্রত্যেকটা শিরায় শিরায় যখন আসবে তখন জোশ আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন তাকবীর দেবেন। আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে, ভারতীয় উপমহাদেশে
যখন মুসলমান স্বাধীন অধ্যুষিত এলাকা হয়, সর্বপ্রথম মুসলিম স্বাধীনতা হিসাবে এসেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক কিনা কন? মুরব্বী নাম জানেন তো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে আসছিল। কয়জন? এ মুসলমান বলেন কয়জন? 17 জন সৈন্য নিয়ে চট্টগ্রামের পথ দিয়ে ঢুকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জনকে 3টা ভাগে ভাগ করে দিলেন। বললেন, রাজা লক্ষণ সেনকে এমন ভাবে ভয় দেখাবা সে যেন আমাদের সামনে দাঁড়াতে না পারে। আল্লাহু আকবার বলেন। একদল আসে ডান দিক থেকে, আর একটা বাম দিক থেকে, আর একদল সামনের ফটক দিয়ে ঢুকে। তাদের শক্তি ছিল নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যখন 3 দিক থেকে তাকবীরের আওয়াজ রাজা লক্ষণ সেন শুনল, ওই ছাদের উপর থেকে যখন দেখে 3 দিক থেকে আওয়াজ হয়, আল্লাহু আকবার বলবেন না? কয় দিক থেকে আওয়াজ? কয় দিক থেকে? 3 দিক থেকে যখন আওয়াজ হয়, রাজা লক্ষণ সেনের পিছনের দরজা দিয়ে ভেগে দাদা বাবুদের দেশে। আল্লাহু আকবার বলেন। আজকে সেই দীর্ঘদিন পরে 24-এর 5 তারিখে আমরা দেখলাম মুসলমান যুবকরা যখন ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নামছে, লেডি ফেরাউন তখন দাদা বাবুদের সম্পদ দাদা বাবুদের কাছেই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যারাই যেই দিকের সম্পদ সেই দিকেই যায়, ঠিক কিনা? কথা বলেন। 15 বছর চেতনার নাম দিয়া আলেমদেরকে পাকিস্তানের দোসর বলেছিল। কথা বলেন, কথা বলেন না কেন? 14টা-15টা বছর আলেমদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলেছিল, বলে নাই? আলেমদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগাইয়া পাকিস্তানি বলে গালি দিত, ঠিক কিনা কোন? তার মানে আলেমরা কিন্তু একজনও পাকিস্তানে যায় নাই। দাদা বাবুদের যেন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছিল তারাই আজকে দাদা বাবুদের দেশে। কথা বলেন ঠিক কিনা? পালাবো না। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। কি ডায়লগ? পালাবো না। কোথায় কাকু আপনি? হ্যাঁ, আছে আছে কাকু আগেই নেই। আর একজনে বলতো মাঝে মাঝে খেলা হবে। হ্যাঁ, খেলা হবে। মুসলমানদের সাথে যারাই লাগতে এসেছে, যারাই খেলতে এসেছে তাদের ওই নিস্তানাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় সন্ত্রাস, সব থেকে বড় টেররিস্ট ছিল ফেরাউন। কথা বলেন। আল্লাহর সাথে লাগতে যে পারছে, কেউ পারবে? কেউ পারবে? পৃথিবীর প্রত্যেকটা জালেম থেকে শিক্ষা যারাই নেবে তারাই সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো জালেম টিকে থাকতে পারে? 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 পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় তো বুঝেতে দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? চলে যায় তো বুঝেতে দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। যত রাজা মহারাজা আর মহাবীর, যত রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আল্লাহু আকবার বলেন। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কথা বলেন। রান্না করে বঙ্গভবনে রেখে গিয়েছিল, গণভবনে খাবারও সুযোগ হয় নাই। কথা বলে। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, যায় নামাজ তসবিহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। আল্লাহু আকবার। এতই ডায়লগ দিল এই বাংলাদেশের মানুষকে 15 বছর চেতনার নাম দিয়া, কত রকমের কথা বলে, কত রকমের কিচ্ছা বলে বাংলাদেশের মানুষকে বোকা বেনে ধোকা দিয়ে বোকা বানিয়ে ইমান ধ্বংস করার পায়চারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক সময় বাংলাদেশের মানুষরা জেগেছে। কথা বলেন। এই বাংলাদেশের মানুষকে কোরআন থেকে যখনই আলাদা করতে চাওয়া হয়েছে, ততই আল্লাহ তাআলার নুসরত আর সাহায্য বাংলাদেশের উপরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি সূরা সফের 9 নাম্বার একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা মাত্র হাদিস পড়েছি। অল্প সময়ের ভিতরে কিছু কথা তাফসীর আকারে বলবো ইনশা। যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে তাফসীর করাই দরকার। কথা বলেন। একটা তথ্য দেই, কেন এই 15টা বছর কোরআন থেকে মানুষকে আলাদা করে রাখতে চেয়েছিল এই স্বৈরাচার? তার একটা কারণ। কয়টা কারণ? বলেন কয় কারণ? আরো জোরে, কয় কারণ? একটা কারণ, সেটা হলো ওরা তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে, ওরা তাদের রাজনৈতিক সেমিনার করে, ওরা রাজনৈতিক প্ল্যাটফর্মকে জাগানোর জন্য পল্টন ময়দান সহ সারা বাংলাদেশে ট্যুর মারে, কিন্তু এত লোক আসে না যত লোক আমাদের আজহারের মাহফিলে আসে। এ মুসলমান, কথা বলতে হবে। আদমদিঘি তারতা কুমড়া পাড়ার মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তারা তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, তারা বিভিন্ন রকমের বিরিয়ানি দিয়ে তাদের ময়দানে লোক আনতে পারে না, কিন্তু আল্লাহর কোরআনের কথা যখন আজহারী সাহেব বলে 10 লাখ 15-20 লাখ লোক নিজের টাকা দিয়ে কোরআন পঙ্গপালের মতো শোনার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? তাদের মাথা খারাপ, মনে হয় সিয়ার গেল। কথা বলে, মনে হয় সিয়ার গেল। আবু জেহেলও তাই করত। আবু জেহেলের জামানায় তারও একটা পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি না? বলেন দারুন নাদওয়া পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিল স্বয়ং আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল ছিল কি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ছিল দারুন নাদওয়া। ওই সংসদের 78 জন সদস্যের ভিতরে রাষ্ট্রপতি ছিল হিসাম। এই হিসামের বয়স ছিল 80 বছর। কয় বছর? ওরে খালি স্ট্যাচু বানায়া রাখছে আপনি রাষ্ট্রপতি। নিয়ম তো ছিল পার্লামেন্টের ঘোষণা কথা রাষ্ট্রপতির মাধ্যমে চলবে। কথা বলে, রাষ্ট্রপতি যা বলবে প্রধানমন্ত্রী তাই করবে। কিন্তু আবু জেহেল দেখে এমন একজনের রাষ্ট্রপতি বানাতে হবে যারে আমি যা বলবো ও তাই শুনবে। কথা বলে, আমাদেরও দেখছিলাম বুবু যখন প্রধানমন্ত্রী, জিল্লুর রহমান তখন রাষ্ট্রপতি। এ কথা কন না কে? এ এখনো ভয় লাগে নাকি? হ্যাঁ, বুবু যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তখন জিল্লুর রহমান পুতুলের মতো। হে কথা কর, মানে বুবু যা কব ওই খালি পুতুলের মতো। হ্যাঁ জি, কথা বলেন ঠিক কিনা? অনেক নাটক করেছিল এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায়। আবু জেহেল এরকম পুতুল মার্কা একজন রাষ্ট্রপতিকে বানাইছিল, নাম ছিল হিসাম, বয়স 80। কয় বছর? আমার বিশ্বাসের মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যখন রাজ কায়েম করা শুরু করেছেন, কোরআনের দাওয়াত দিয়ে ঘরে ঘরে যখন দাওয়াত পৌঁছে দেন, তদানীন্তন সময়ের মুশরিকদের ঘরের সন্তান যুবকেরা রাসূলুল্লাহর দাওয়াত শুনে রাসূলের দলে চলে আসে। কাট্টা চাট্টা কাফেরও রাসূলুল্লাহর তাহাজ্জুদের তেলাওয়াত 4 ঘরের কোণে 4 জন দাঁড়ায়া শুনতো। তারা রাজনৈতিক কারণে রাতের বেলা গোপনে শোনে, আবার দিনের বেলা বিরোধিতা করে। কথা বলেন। একজন আবার ইদানিং এসে বক্তব্য দেওয়া শুরু করছে, কি রাজনীতি আর ধর্ম আলাদা। রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। এই কথা বলেন। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? এই তার মুসলমান বুঝা কন, এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না? আমার নবীজি 10টা বছর মদিনার পার্লামেন্ট চালিয়েছে কি দিয়া? কথা বলেন কি দিয়া? এই কোরআন আজও আছে না নাই? এই কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট চলুক, এটা চান কি চান না? এই কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলুক, এই কথার উপরে একমত যারা, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা।
আমার এই কোরআন, যেই কোরআন দিয়ে রাসূল সংসদ চালিয়েছিল, আজও সেই কোরআন আছে না? আমাদের শুধুমাত্র ওমর নাই, আবু বকর নাই, ওসমান নাই, আলী নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো ওসমান, আলী আর ওমর ফারুকের মতো শাসক দরকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের ওই কোরআনই আছে, ওই শাসন ব্যবস্থার কিতাবই আছে, কিন্তু শুধুমাত্র ভালো মানুষ নাই, কথা বলেন। এই কোরআন দিয়ে আমরা সংসদ চলুক, এটা চাই না আমরা? কথা বলেন, চাই কি চাই না? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই আজও সেই, আল্লাহু আকবার বলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই আজও সেই কোরআন আছে আগের মতো, কথা বলেন ঠিক কিনা? আজও সেই হাদিস আছে আগের মতো, সেই ওমর আর খেলাফা নেই আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই আজও সেই, আল্লাহু আকবার বলেন। আজও সেই আজান আছে আগের মতো, আজও সেই আজান আছে আগের মতো, সেই বেলাল আর রুহটা নেই আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই আজও সেই। জোরে বলি মারহাবা। আজকেও এই কোরআন আছে, শুধু মানুষ দরকার, কথা বলেন। আমাদের এই দেশে শান্তি চাই, কি চাই? এই শান্তি চাওয়ার জন্য অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে হবে না, কথা বলেন। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, শুনেছি বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদ চাচার দেখেছি নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপি দাঁড়িয়ে ওনাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা আর কারো কোনো আইন দিয়ে দেশ চালাতে চাই না, আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে তারা দেশ চালাতে বদ্ধপরিকর, সামনে আমরা তাদের পিছনেই থাকবো, কথা বলেন ঠিক কিনা? যারা যারা কোরআন প্রেমিকদের সাথে আছেন, তাকবীর দিয়ে স্লোগান দিয়ে মুখরিত করেন। সম্মানিত হাজিরিন, ঘরে ঘরে জ্বালানোর দিন শেষ। এই কথা বলেন, এই লোকটা যে তাকবীর দিচ্ছে এর মতো আর কোনো লোক নাই। হ্যাঁ, তাকবীর 15 বছরে দিতে পারি নাই, কাজা সহ আদায় করবেন আজকে, পারবেন না? কথা বলেন, পারবেন না? হুঙ্কার দেখে মনে হবে সিংহ শাবকের মতো, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো রক্তচক্ষুকে ভয় করবে না, কথা বলেন ঠিক কিনা? 15 বছরে জেলে গিয়েছি, সমস্যা নাই, নিজের পরিবার থেকে আলাদা থেকেছি, সমস্যা নাই, বরঞ্চ ফাঁসির কাস্টে ঝুলবো, বাতিলের সাথে মাথা নত করবো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সিংহের জাতি, কথা বলেন। আমরা সিংহের জাতি, বিড়ালের বাচ্চা না, আমরা সিংহের জাতি, অন্য কোনো কিছু না, কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল এক সিংহকে খাঁচায় বন্ধ করে রাখলে এলে দামে যাবে, ঠিক কিনা? বন দখল হয়ে যাবে। হ্যাঁ, 15টা বছর এক সিংহকে রাখার পরে এই বাংলাদেশের মানুষেরা দেখেছিল বনের যে আরো ছোট ছোট বাচ্চা সিংহগুলো ছিল, এই সিংহ কিন্তু ভবিষ্যতে আর একটা পরিপূর্ণ সিংহ, কথা বলেন ঠিক কিনা? সিংহকে বন্ধ করে রেখে তারা ভেবেছিল কোরআনকে বন্ধ করে দিলাম, কিন্তু না, ওই সিংহের বাচ্চা শাবকগুলা কোরআনের দীপ্ত কণ্ঠে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া নিজেদের রক্ত ঢেলে দিয়ে, নিজেদের জীবনের নিরাপত্তাকে বাদ দিয়ে আল্লাহর
আজও আমরা কথা বলবো কাউকে পরোয়া করে নয়। কথা বলেন। 5 তারিখের আগে অনেক মাহফিল করেছি, অনেক নেতারা স্টেজে বসে মাথা খালি নিচের দিকে করে থাকে, লাস্টে সহ্য না করবার পরে লিখে দিয়েছে হুজুর বন্ধ করে। হ্যাঁ কথা বলেন। আসেন এখন আসেন, আসেন আসেন এখন এসে কোন হুজুর বন্ধ করেন, চাপার মারি একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক হয়েছে আর না, ফাটা ফেলে দেব। কথা বলে এ মুসলমান, আপনাদের এক হুঙ্কার দিয়ে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র সাহস করে যুবকরা যদি আর একবার বিপ্লব ঘটায় দেয়, আর একবার সাহস করে দাঁড়াবে, আলাউদ্দিন আইয়ুবের মতো, ওমর ফারুকের মতো আল্লাহওয়ালা দিনদার যুবকরা দাঁড়ালে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবকরা পারবা না? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। এই দেশে দিন কায়েম হোক আমরা চাই না? কারা করবে? ফেরেশতা আসবে? বলেন বলেন, ফেরেশতা আসবে? আপনাকে আমাকে কোরআনের সৈনিক হয়ে বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন করতে হবে। রাজি আছেন না? রাজি আছেন কিনা? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াতে রাসূলকে জানাই দিলেন। কি জানালেন শুনবেন না? তদানীন্তন সময়ে দল ছিল অনেক। আল্লাহ রাসূলের জামানায় ইসলাম বাদ দিয়া অন্য কোনো ধর্ম ছিল না। কথা বলতে হবে। আমার আলোচনা হবে ততক্ষণ, আপনারা কথার উত্তর দিবেন যতক্ষণ। পারবেন না ভাই? পারবেন কিনা? মুখ আমারও চলবে, আপনাদেরও চলবে। বাতিল খালি মাথা নিচুর দিক হয়ে থাকবে। খালি দেখবেন তাকবীরের সময় কে চুপ করে থাকে, মনে করবেন উনি এখনো বুবুর চিন্তায় আছে। আছে না? আছে না? কিছু মানুষ কয় চিন্তা করেন না, অল্পক্ষণের মধ্যে বুবু ফট করে ঢুকে দেবে। হ্যাঁ, আমরাও সেই খালি ফট করে ঢোকেন, আমরা ফস করে আয়না ঘরের মধ্যে ঢুকে দেব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই প্রকারের জালেম হয়ে জুলুম করেছেন, মনে করেছেন আন্দোলনে ভাগছে না, এটা আল্লাহর ফয়সালা। কথা বলতে হবে, কার ফয়সালা? 15 বছরে মানুষ চেষ্টা অনেক করেছে, পারেনি। স্বীকার করতে হবে তো, পারছে। মানুষ কিছু করতে পারে, আল্লাহ যখন পারে আর কেউ কিছু করুক না করুক, পালানোর জায়গা নেই। বুবু আমার পুরাতন শাড়ি পরে ভাতটা না খেয়ে গেছে পারে। হ্যাঁ, এই সোলপল গুলা যায় সে রান্না করা ভাত, হাঁসের ডিম, মুরগি, খেতা বেলুস, আরো যা কিছু আনছে এটা না হয় কোয়া যাবি না। হ্যাঁ, এমন কিছু ছিল না বার করেনি। কথা বলেন ঠিক কিনা? আবার বুবু ফতুয়া দিচ্ছিল সকালবেলা উঠে নাকি যায় নামাজ হাতায়। হ্যাঁ, তাহাজ্জুদ করে, যায় নামাজ, একটাও যায় নামাজ পায়নি বারে। হ্যাঁ, কুটি গাতে এলে ফেরেশতা তুলে লেগেছে নাকি? হ্যাঁ, হাই রে কপাল। এই বাংলার জমিনে আবার ওই রকম কেউ আসুক চান? চান নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ে যখন তার কোরআনের এই দাওয়াতকে অগ্রসর করেছিলেন, তখন রাসূলকে বাধা দেওয়ার জন্য সেই সময়ের অসংখ্য দল, অসংখ্য নেতারা আসছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করলেন, ও আমার আল্লাহ,
যেই কোরআনের আন্দোলনের প্রতীক আমারে বানাইলা, যেই কোরআনের দায়িত্ব দিয়ে জমিনে প্রেরণ করলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শুধু শত্রু হয়। আল্লাহু আকবার বলেন। আমি রাসূলুল্লাহ জীবনে কখনো মিথ্যা বলি নাই, সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলুল্লাহ জীবনে কাউকে কষ্ট দেই নাই। আমি রাসূলুল্লাহ জীবনে কোনো মানুষের ব্যাপারে খারাপ কিছু ধারণা করি নাই। কিন্তু কোরআনের দায়িত্ব যখন দিয়েছেন, তখন ওই সত্যবাদী বলা মক্কার মানুষেরা আমাকে শত্রু বানায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনের দিকে তাকান, আমি ব্যক্তিগত আব্দুল ওয়াহাবের কোনো শত্রু নাই। শুধুমাত্র কোরআনের কথাগুলো যখন বলি, কোরআনের আন্দোলনের কথা যখন বলি, পার্লামেন্টে কোরআন দিয়ে যখন চলুকে আন্দোলনের কথা যখন বলি, কিছু কিছু নেতাদের চোখে আমি শত্রু হয়ে যাই। কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা যায় রাসূলের জামানায় যারা শত্রু করেছিল রাসূলের সাথে, আজও বাংলার জমিনে মুফাসসির তাফসীর কারকদের সাথে শত্রুতা তারাই করে। তার মানে বোঝা যায় যত ভালো মানুষই হন, কোরআনের যদি আন্দোলন করেন, কোরআনের যদি দাওয়াত দেন, আপনার মিষ্টি খাওয়ানো হবে না, আপনার শত্রু বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কয় ভাই আমি খালি সুবহানাল্লাহর দাওয়াত দেই, কোনো শত্রু নেই। হ্যাঁ, আছে না নাই? কি সুন্দর দাওয়াত দেয় বারে, মুরগি দাব করে দাওয়াত খেলে আবার ওই নেতারা এসে বক্তব্য দেয় ওই ইসলাম মানে অর্থ কোনো রাজনীতি লাগে না। কথা কয় আমার কোনো রাজনীতি নেই, তোমারও তো রাজনীতি কে? হুজুররা খালি রাজনীতি করবার তাই চেয়ারের গদির লোভে, আছে না নাই? কিন্তু আমরা তো গদি আর চেয়ার না রে পাগল, এইরকম চেয়ারকে আমরা তোয়াক্কাই করি না। কথা কন ঠিক কিনা? আমরা তো সেই রকম মুমিন মর্দে মুজাহিদ হয়ে বাংলার জমিন থেকে দিনের পথে আনতে চাই, যেই রকম ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। কথা বলেন ঠিক কিনা ভাই? সালাউদ্দিন আইয়ুবীর কথা শুনলে মুশরিকরা কাফেররা চিন্তা করতো সেনাপতিকে, বলে সালাউদ্দিন আইয়ুবী বলে আর যুদ্ধ করা লাগবে না, বাড়ি যাও। হ্যাঁ, এই ঈমান নিয়ে যারাই ময়দানে আজকে বসেছেন, দীপ্ত কণ্ঠে শপথ নেন, আগামীতে যদি আলেমদের নেতৃত্বে কোনো ডাক আসে, জীবন বাজি রেখে আলেমদের পক্ষ নিয়ে লড়াই করে জীবন দিলেও দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীজি তখন দিনের দাওয়াত দিচ্ছেন, কাফেরেরা মক্কার লোকেরা এসে নবীজিকে ডিস্টার্ব করতেছে। বিশ্ব নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ যেই দাওয়াত আপনি আমাকে দিতে বলতেছেন, এই দাওয়াত দিলে শুধু শত্রু বাড়ে। বলেন তো কি বাড়ে? বলেন কি বাড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির কথাই হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি, আমার নবীজি চিন্তায় পড়ে গেছে, কোরআনের দাওয়াত দিয়ে মনে করে আল্লাহ বসে আছি, নবীজিকে যে জানায় দাও, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন শুনেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বি। ও নবী শোনেন শোনেন, আপনাকে শুধু দাওয়াতকারী বানিয়েছি, শুধু দাওয়াত দেন, শুধুমাত্র পা ধরে হাত ধরে মক্কার লোকদেরকে বোঝাবেন, ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। কথা বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সব ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস। আল্লাহ যা চাই তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, জমিনে পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? মাঝখানে 70 বছর 80 বছরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, ও আমাদের রব, ও আমাদের মালিক, মাঝখানে 70 বছর 80 বছরের হায়াতটা দিয়ে কেন এইরকম করলেন? জন্ম হয়েছি মায়ের পেট থেকে, আবার বেড়েছি, আবার মৃত্যু দিবেন, কেন এরকম করলেন? রব্বুল আলামিন ঘোষণা দিলেন, জনাবের শোনো, সূরাতুল মুলক। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলে, ও গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো শোনো, কেন তোমাদের হায়াত দিয়েছি, আবার কেন মৃত্যু দিয়েছি শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মউত, আগে কি? কথা বলেন কি?
আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি খালাকাল মাউতা, আমি আগে আল্লাহ রাব্বুল আলামিন মাউতটাকে বানিয়েছি, আর পরে তোমাদের জীবন দিয়ে 70 বছর, কারো 60 বছর, কারো 100 বছর হায়াত দিয়েছি। কেন নাকি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে 70 বছরের ভিতরে কে কত বেশি ভালো আমল করে আসতে পারো। কি আমল বলেন? কি আমল? তার মানে বোঝা যায় যারা আমলে সলে করে, ঈমান যাদের ঠিক আছে, ঈমান আনার পরে যারা হক কথা বলেন, হকের পথে থাকে, হকের আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, আরাই হলো আল্লাহর কাছে প্রিয় কথা। বলেন ঠিক কিনা? এই রকম করে যদি জীবনটা দিয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই 60 বছরের জীবন তোর আমি কবুল করে নিয়ে জান্নাত দান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলে, গোলামেরা শোনো শোনো, সর্বপ্রথম ঈমানের ঘোষণা দিবা। কিসের ঘোষণা? কথা বলেন, কিসের ঘোষণা? ঈমানের ঘোষণা দিবা, এরপরে আমলে সলে করবা, নেক কাজ করবা, হালাল হারাম বেঁচে খাবা, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় দিব। তার মানে ঈমান দরকার। কি দরকার? কথা বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরো জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা শোনেন, ঈমান যার আছে আল্লাহর কাছে প্রিয়, সে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ঈমানদার বলে যখন কেউ দাবি করবে, ঈমানের দাবি যখন ঘরের ভিতরে করে যদি আপনি জিকিরের আওয়াজ দেন, কোনো বাধা আসবে না। মসজিদের ভিতরে নামাজ আদায় করেন, কেউ বাধা দিবে না। হাজারি তুসবিহ ইল্লাল্লাহর জিকির কইরা কইরা আপনি যদি বাঁশের আগায় ওঠেন, কেউ বাধা দেবে? দিবে। কিন্তু মুসলমান আল্লাহর গোলামেরা শোনেন, আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহকে রব বলে মানার পরে, আজকে এই কুমড়াপাড়া মসজিদে বসে বসে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আদমদীঘি থানার সামনে যে যদি চিল্লায় বলেন, আমি কোনো মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহর, বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও গোলামেরা শোনেন, মক্কার জিন্দেগিতে সাহাবীরা ঈমান আনছে, আল্লাহকে আল্লাহ বলছে, কিন্তু গোপনে। কিসে? গোপনে আনছে। যখন মাত্র যেই মাত্র গোপন থেকে বের হয়ে প্রকাশ্য যদি বলে, আবু জেহেলের পার্লামেন্টের আইন মানি না, আমরা আইন মানি আল্লাহর, এই কথা বলতে দেরি আবু জেহেলের প্রশাসন তাকে ধরতে দেরি করে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এমনকি তাদেরকে জীবন পর্যন্ত হালাক করে দেওয়া হতো। ও মুসলমান, আজকে শোনেন, বাংলার জমিনেও এক শ্রেণীর মানুষেরা আছে যারা আল্লাহকে আল্লাহ বলতো। কাকে আল্লাহ বলতো? আল্লাহকে আল্লাহ বলতো, কারো সামনে মাথা নত করতো না। তাদের আইনকে না মানার কারণে, লোভনীয় অফার থাকার কারণে সেগুলা বাদ দিয়ে ঈমানের পথে টিকে থাকার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়া বাংলার জমিনটাকে খেলাফতের মসনদ করে দিয়েছে। আছে না? আছে না? হাজারো মানুষরা চলে গেছে ওই পথে। এমনকি তাদেরকে অসংখ্য লোভ দেখানো হয়েছিল, এই দলের বক্তব্য বাদ দেন, কোরআনের বক্তব্য বাদ দেন, আপনার মন্ত্রিত্ব লাগে মন্ত্রিত্ব নেন। ওই আল্লাহর গোলামেরা মন্ত্রিত্বকে লাথি দিয়া, দুনিয়াকে লাথি দিয়া আল্লাহর কাছে শাহাদাতের পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলেছিল অসংখ্য গালিমন্দ, নবীকে কাফের মুশরিকটা বলেছিল জাদুকর, ঠিক কিনা গো? নবীকে বলেছিল মাজনুন, পাগল, ঠিক কিনা? ওই কালের বিবর্তনে 24-এ এসেও আমরা দেখেছি এক শ্রেণীর মানুষেরা আলেমদের বিরুদ্ধে ধোয়া তুলে নাম তুলতো মোল্লা, নাম তুলতো রাজাকার,
এই কথা বলছেন না কেন? রাজাকারের ধোয়া দিয়া দিয়া চেতনা চেতনা করে ৭১-এর চেতনায় কালো কোট পরে যারা ধোয়া তুলতো, ৭১-এর বিরোধিতা করে করে যারাই নিজেদেরকে দামি বানাতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে বেইজ্জতির সাথে দেশ থেকে পালায়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে রাজাকার বলে এতদিন ধোয়া দিত, সারা বাংলার মানুষেরা রাজাকার স্লোগান দিয়ে স্বৈরচার তাড়ায়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, ও নবী টেনশন নাই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, শোনেন, আমি এমন আল্লাহ না আপনাকে একটা দলের নেতা বানায়া দিয়ে আমি আল্লাহ আসমানে বসে থাকবে, এমন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হক দিন আর হেদায়েত সহ করে আপনাকে প্রেরণ করেছি। কেন নবীজি জানেন নাকি? ও নবীজি আপনি শোনেন, আপনার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আপনাকে নেতা বানায়া হেদায়েত দিয়া নেতা বানিয়ে জমিনে ছেড়ে দিয়েছি। কারণ হলো জমিনে যতদিন থাকবে, যত ধর্ম থাকবে, যত দল থাকবে, সমস্ত দিন ধর্ম আর দলের উপরে আমি আপনার দিনকে বিজয় দান করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বিজয় হবে রাসূলের দল। কার দল? বলেন বলেন, কার দল? আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও গোলামেরা শোনো, ও মুসলমানেরা শোনো শোনো, যুগে যুগে জামানায় অসংখ্য দল থাকবে, অসংখ্য মত থাকবে, অসংখ্য কমিউনিটি থাকবে, অসংখ্য প্রশ্রয় থাকবে, গোত্র থাকবে। কোন দল সঠিক, কোন দল তার পরিচয় হলো একটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? বাংলার জমিনে ৭০ থেকে ৭৫টা নিবন্ধিত দল আছে, আছে না নাই? আমরা এখন কোন দলে যাব? কোনটা রাসূলুল্লাহর দল, কোনটা বিজয়ী দল জানার দরকার আছে না? কথা বলেন, আছে কি না? এই আলোচনা যখন করি, অনেক নেতারা বলে, হুজুর রাজনৈতিক আলোচনা বাদ দেন। এটা কি রাজনৈতিক আলোচনা? আমার আখিরাতে বাঁচতে হবে না? কথা বলেন, বাঁচতে হবে কিনা? কোন দল রাসূলের দল, কোন দলটা আল্লাহর দল, কোন দল বিজয়ী হবে, এই দলের কর্মী যদি আমি হতে না পারি, আমার আখিরাত শেষ, দুনিয়াও। কথা বলেন, তার মানে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দলের নেতা বানিয়েছেন। তার মানে বিশ্ব নবীজির নেতা এই কথা কেউ মানে না। আছে না? আছে না? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, এই নামাজ কালাম পড়ছে, ভালো ভালো কথা বলছে, তোমরা এগুলাই কবা, কিসের রাজনীতির কথা কবারে? হ্যাঁ, আছে না নাই? এই মুসলমান শোনেন, পথের ভিতরে সব থেকে বড় পথের নাম কি? ওই যে কি নাম? পথের মধ্যে সব থেকে বড় পথের নাম যদি রাজপথ হয়, বাড়ির ভিতরে সব থেকে বড় বাড়ির নাম যদি রাজপ্রাসাদ হয়, তাহলে আদর্শের মধ্যে সব থেকে বড় আদর্শ হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? ওই রাজনীতি আমরা করব। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি কালমার্শাল লেনিনের আদর্শে বিশ্বাসী হও, তোমরা যদি শেখ সাহেবের আদর্শে রাজনীতি করতে পারো, আমরা বাংলার জমিনে ওমর, আবু বকর, নবীজির আদর্শে রাজনীতি করতে পারবো না কেন? কথা বলেন ঠিক কিনা? আর মানে হলো আমরা যে রাজনীতির কথা বলি, ওই রাজনীতির ভিতরে চুরি করা যায় না। হ্যাঁ, কথা বলে, এমন একটা দল, এমন একটা গোষ্ঠী বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন করে, যেই দলের কিছু উচ্চ পদস্থ নেতারা মন্ত্রী হয়েছিল বিগত দিনে। এরা এতই চেষ্টা করছে, বুঝছেন, গান্দা মার্কা জমকালো আয়োজন করে কিসের মামলা ধরে ধরে দিচ্ছে দুর্নীতির, কিন্তু ওই দুইটা লোকের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এতদিন থাকলো মামলা নাই, তাদেরকে মামলা দিতে যে দেখলো এক আল্লাহর গোলাম শহীদ মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে কবুল করে নিক, পরে আমিন। ওই লোকটার জীবনী তালাশ করতে যায়, দেখে বিবি সকালবেলা খিচুড়ি রান্না করে দিছে ব্রয়লার মুরগি দিয়া, নিজে খাওয়া দাওয়া করে প্লাস্টিকের বাটিতে করে ওইটা আবার মন্ত্রী ক্যাবিনেটে যে দুপুরে খাবার খাইছে। আল্লাহু আকবার বলে। তাদের কলিজার ভিতরে কার ভয় ছিল? কার ভয় ছিল? তাদের লোভনীয় অফার ছিল অনেক, কিন্তু সবগুলোকে লাথি মেরে আল্লাহর কাছে জবাবদিহিতা করে এই ভয়ে তারা ঈমানকে বাঁচিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সব দিতে পারি, নিজেদের ঈমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে আমরা বড় গর্ব করি, আমরা ঈমানদার বলে স্বীকৃতি দেই,
ঈমান থাকলে জান্নাতি, না থাকলে আল্লাহর জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই মুসলমানেরা শোনেন, আদম দিকে তার তা কুমড়া পাড়ার মুসলমান, আপনার সব আছে, টাকা পয়সা, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, শুধু ঈমান নাই, আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর একজন ভ্যান চালকের কিচ্ছু নাই, ওর শুধু ঈমান আছে, ও আল্লাহর জমিনে সম্মানিত, মরার সাথে সাথে আল্লাহর কাছে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? তার মানে জীবনে যদি কোনো ভয় আসে, জীবনের সব দিতে পারি, ঈমান দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান বড় দামি, ঠিক কিনা কন? এই ঈমানের দাম কম না বেশি? যাসে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। খাব্বাবেরই দামি ঈমান, খাব্বাবেরই দামি ঈমান, পুরে গেল দেহটা, সেই ঈমানকে রক্ষা করতে জীবন দিল ধরটা। সেই ঈমান যে কত দামি, সেই ঈমান যে কত দামি, আওয়ামী বুঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। এই বিগত 15 বছর ধরে নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে এক এক করে যখন আমার নেতাগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছিল, হাসতে হাসতে তারা যখন ফাঁসির কাস্টে ওঠে, ওই জালেমের বাচ্চা চিন্তা করে কি ব্যাপার, এরা মৃত্যুর ভয় করে না। কারণ এরা তো ভয় করবে না, কারণ এরা সাথে এসে আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন ঘোষণা, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো শোনো ও আদম দিগির মুসলমানেরা শোনো, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে, কথা বলেন কে? যারা বলে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, কথা বলে শুধুমাত্র ঘরের ভিতরে আলু লাগায়া আর মাত্র আবাদ করে করে বসে থাকে না। সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে যারা এটার উপরে ইস্তেকামাত থাকে, কথা বলেন কি থাকে? ইস্তেকামাত থাকে। তার মানে বোঝা যায় আল্লাহকে রব মানার পরে, আল্লাহর নামের স্লোগান দেওয়ার পরে, আল্লাহর গোলাম হওয়ার পরে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করলে বিপদ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, যখন বিপদ আসে, যেই বান্দাগুলো বলে আমার রব আল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো আইন আমি মানি না, আল্লাহর আইন ছাড়া কারো বিধান আমি মানবো না, এই ব্যক্তির উপরে যখন বিপদ আসে, মুসিবত আসে, ও তখন হতাশ হয় না, তখন ইস্তেকামাত থাকে আল্লাহর উপরে। আল্লাহর উপরে যখন ইস্তেকামাত থাকে, যখন বিপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, তাদেরকে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। চিন্তার দরকার নাই, ভয়ের দরকার নাই। ও মুসলমানেরা শুনো, নির্যাতন নিপীড়ন যত বেশি হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম তত আগায় আসবে।
তার মানে আমরা বলতে চাই, দীপ্ত কণ্ঠে বলতে চাই, এক সাইদি নয়, লক্ষ সাইদির রক্তে রঞ্জিত হবে বাংলার মাটি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে কোরআনের রাজ কায়েম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা নিরপরাধ আল্লামা সাইদিকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি মারা যায় নাই মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক এই বাংলার জমিনে যদি 52 বছর আগের পচা হিসাব করে যদি কোন রকমের মামলা করে হামলা করে যদি কোনো বিচারের কার্যক্রম চালানো হয়, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আজ না হয় কাল এক একটা ধরে ধরে হিসাব বাংলার মানুষ নিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা কথা বলেন ঠিক কিনা? আমাদের সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে, এ মুসলমান ঠিক কিনা? এ যারা ঠিক কয় না দেখেন তো কেনা মারেন, আর হচ্ছে কি ও চাই কি দেখেন তো, এ কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব মরেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন, কথা বলেন, দুহাত তোলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি মরেনি, তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ করেছেন তারা তো পার পেয়ে যাবেন না, যেখানেই থাকেন আল্লাহর জমিনে আপনাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেই কায়দায় যেই ট্রাইব্যুনাল গঠন করে তাকে হত্যা করেছেন, ওই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমি এখন আহ্বান জানাই অত্র এলাকার যারা ওই গ্রুপ ছিলেন, তওবা করেন, ভালো হয়ে যান, আল্লাহ কবুল করে। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, নবী আপনি শোনেন, আপনি কোরআনের দাওয়াত দিবেন, শুধুমাত্র দাওয়াত দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করব। কারণ বিজয় যখন দেয় তিনি কে? কোনো মানুষ কি বিজয় আনতে পারে নাকি? কথা বলে আনতে পারে নাকি? আমার ভাইয়েরা, ইমানটা বড়ই দামি। রাসূলুল্লাহর দাওয়াত শুনে শুনে যখন মক্কার মানুষের কিছু অংশ ইমানদার হয়ে গেল, তারা এমন ইমানদার হয়ে গেল, রাসূলের কথা শুনতে দেরি হয় কিন্তু ঈমান আনতে, কথা বলেন, কথা বলেন। আজকে আমরা যখন দিন কায়েমের আন্দোলনের কথা কোরআন থেকে বলি, কিছু মানুষ কয় কলি হলো, হ্যাঁ কলি হলো, বারে বাপ দাদার আমল থেকে ওই দল করে আসি, আজকে আবার শুনি দিন কায়েম। হ্যাঁ, আল্লাহর দিন কায়েমই আছে, নামাজ রোজা হজ যাকাত করব, জুম্মার যে খালি সেজদা মারব, জান্নাতে হয়ে যাব। হ্যাঁ, আনাকিমুদ্দিন, আল্লাহু আকবার বলেন। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তোমার উপরে মাল সম্পদ থাকলে যাকাত দেওয়া যেরকম ফরজ, হজের নিসাব পরিমাণ মাল হলে হজ যেরকম করা ফরজ, সেই রকম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ফরজ। কথাকার আরো জোরে বলেন, কথাকার। আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করে যারা, নামাজ রোজা হজ যাকাতের থেকেও বড় ফরজ আদায় করে তারা। কিছু লোক কবি, হ্যাঁ হুজুর কি ফতোয়া দিল বারে, দিন কায়েমের আন্দোলন নামাজ রোজা হজ যাকাতের থেকে বেশি। হ্যাঁ, সকালবেলা লাগবে মারামারি। হ্যাঁ, আছে না নাই? শোনেন দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, সর্বপ্রথম মদিনার লোক মক্কার লোকের সাথে একটা যুদ্ধ হয়, নাম কি? বদর। সুবহানাল্লাহ বলবেন না? এই বদর যুদ্ধটা হয়েছিল রমজান মাসে। বদরের যুদ্ধ চলতেছে, সাহাবীরা ক্ষুধার তাড়নায় রোজা অবস্থায় এসে রাসূলকে কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ আর তো পারতেছি। আল্লাহু আকবার বল। ইয়া রাসূলুল্লাহ পেটে বড় ক্ষুধা নিয়ে কখনো আর পারতেছি না। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ গো, এই 313 জন যদি আজকে ধ্বংস হয়ে যায়, ময়দানে যদি হেরে যায়, তোমার কোরআনের এই রাজ, তোমার এই কোরআনের এই পথ আজকে বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবী, সাহাবীদেরকে বলেন রোজা ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। ও নবী, সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, সাহাবীদেরকে নামাজের সময় নামাজ পড়া থেকে বিরত রাখেন। আগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, তারপরে আল্লাহর জমিনে নামাজ হবে। আগে আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর দিন কায়েম হবে, তারপরে রোজার আইন বিধান হবে। আজকের জন্য রোজা ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, আগে কাফেরদের সামনে হুঙ্কার দিয়ে তাদেরকে হাকাত করে দেন। আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোষণা তো সেই রকম লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? কথা তো সেই রকম লাগলো, কিন্তু অস্ত্র দেন, মাল নেই। হ্যাঁ, মাল ছাড়া যুদ্ধ হয়? এ কথা বলে, মাল নেই। দেখেন না, একজন আর একজনের ধাক্কা দিছে। এক যুবক যে এক বৃদ্ধ বয়সের লোকটারে ধাক্কা মারছে, এখন ওই বৃদ্ধ লোক পড়ে যায়, কয় আমাকে চিনিস? হ্যাঁ। আর একজন আবার তৃতীয় পক্ষ সেই যুবক কয়, তুই কি করছো বা? ওই লোক ধাক্কা মারছে, তুই ওকে চিনিস? কয়, কি রে ভাই, ওকে চিনা লাগবি কে? এক হাত দিলে নারের হাড্ডি সব ভেঙে দেবি, ও কি চিনা লাগবে? হ্যাঁ, কয় এই পাগল, ওর হাত মেলা দূর আছে না নাই? কথা বলে, তার মানে ওর হাত ওই যে একবারে নেতা পর্যন্ত, হ্যালো করার সাথে সাথে এক গাড়ি। হ্যাঁ, আছে না নাই? খালি অল্প না মসজিদে খুতবা কেউ খালি করা করে দিলে হয়, হ্যালো হসে, আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এইরকম হাত ছিল আবু লাহাবের। কার কথা বলেন? আবু লাহাবের। আবু লাহাবের এক হাত ছিল, যেই হাতে সে দারুল নাদওয়া পার্লামেন্টের ধর্মীয় মন্ত্রী ছিল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দাওয়াত দিয়ে সাফা পাহাড়ে ওটা ডাক মারছিল, সেই দিন আবু লাহাব কিন্তু হাত তুলে ঢেল মারছিল। কথা বলেন ঠিক কি না? তার এই বেদবির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 আয়াত বিশিষ্ট সূরা লাহাব নাজিল করে দিয়ে জানাইছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, একটু খেয়াল করেন তো, আবু লাহাবের কয় হাত দিয়ে ঢেল মারছিল বলেন? কয়টা হাত? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদুন শব্দ মানে দুই হাতই ধ্বংস হয়ে যাক। কয় হাত? কয় হাত? মুফাসসিরগণ বলেন আবু লাহাব এক হাত দিয়ে ঢেল মারতে চাইছিল, এক হাত দিয়ে রাসূলের দিকে ঢেল মারার জন্য যখন তুলেছিল, এই একটা হাত হলো আবু জেহেলের, আবু লাহাবের হাত। আর যে সাহস নিয়ে, যে সাহস তার ভিতরে ছিল, সেটা হলো সে দারুল নাদওয়ার পার্লামেন্টের পাওয়ারের হাত তার মাথার উপরে আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আমরা এতদিন দেখেছি আবু লাহাবের উত্তরসূরিরা ময়দানে এসে হক কথা বলেছিল, যেই সমস্ত আলেম তাদেরকে সমাজের চুনোপুটি হাত তুলেছিল, ভয় দেখাইছিল, আমরা বুঝতে বাকি রাখছিলাম না এটা হলো আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। এর সাহসে কিছু করতেছে না, এর মাথার পেছনে দ্বিতীয় হাত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় হাত, ওই ক্ষমতার এক হাত, আবু লাহাবের এক হাত, দুই হাতকেই অভিসম্পাত করে দিয়েছেন। কিন্তু ওই হাতের কথা যখন বললেন, আবু লাহাব কিন্তু তখন ঈমান আনছে। এই আয়াতে কারিমা নাজিলের পর আবু লাহাব অনেকদিন বেঁচে ছিল। আল্লাহর কোরআন যদি মিথ্যা হতো, আবু লাহাব শুধু ঈমান আনলেই পারতো। তার মানে বোঝা যায় অনেকে ঈমানের দাবি করে ভাই, কিন্তু ঈমান দিবে কি দিবে না এটা জানেন কে? কথা বলেন কে? আমরা দেখেছি সংসদের ভিতরে নর্তকী দাঁড়ায় কয় বুখারী পড়া শেষ, মুসলিম শরীফ পড়া শেষ, হ্যাঁ, সিয়াসিত্তার সবগুলো কিতাব পড়া শেষ। আমরা সেই দিনে বুঝেছিলাম আপনার সব তো পড়া শেষ হবে, আপনি যে শয়তানের নানি। শয়তানের জ্ঞান বেশি না কম? কথা বলেন বেশি না কম? আমরা মুসলমানরা কম বুঝতে চাই, আমরা শুধু বুঝতে চাই কোনটা আল্লাহ রাসূল বলেছে, কোনটা আল্লাহ বলেছে, কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনটা রাসূল করেছেন, এই পথ এই মত। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের জীবনের রক্তগুলো ইসলামের জন্য দিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যদি আমাদের জীবনের রক্তবিন্দু ঢেলে দেয় তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহু আকবার বলেন। তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো আমার তারতা কুমরা পাড়ার মুসলমানেরা শোনো, এই যে হাতের ভিতরে কোরআন আছে, এই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব দেন যিনি, চিল্লায় বলেন তো তিনি কে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রিয় মুফাসসির, এই বাংলার মাটি ও বাংলার জনপ্রিয় আলোচক, আমার প্রিয় চাচা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা বজলুর রশিদ সাহেব স্টেজে উপস্থিত আছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, কথা শেষ করে দিব। কথা একটাই, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।
কথা বলেন, কথা বলেন। আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ দিয়ে চালাতে চায় তাদের পক্ষে তারতা কুমড়া পাড়ার মুসলমান আছে না নাই? আছে না নাই? আগামীর যদি আলেমদের পক্ষ নিয়ে কখনো আলেমরা ময়দানে ডাক দেয়, দুহাত তুলে দেখা দেন আলেমদের পক্ষে থাকবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের একটাই দাবি, আমরা অনেক কিছু দেখলাম, এই 52-54 বছরে কোনো আইন আর দেখা বাকি আছে? এবার আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে কেমন হয় এটা দেখা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে এই কথা বলে বসে থাকলে হবে ভাই? হ্যাঁ, সামনে যদি সুযোগ আছে এই 3.5 হাত জায়গা ছালা দিয়ে ঘেরার মতো জায়গা মতো দিতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যারা যারা ইসলামের পক্ষে আছেন সময় সুযোগ আসলে সিলটা জায়গা মতো দেবেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, পড়ে আমিন। আমি যার ওয়াজ শুনে শুনে ওয়াজ শিখছি, কারণ এই সমস্ত মানুষগুলার আমাদের মতো মানুষকে চেনার এত সময় নাই, ঠিক কিনা কন? তো আমরা যাদেরকে দেখে দেখে ওয়াজ শিখছি তার ভিতরে আমার প্রাণ প্রিয় মানুষ একজন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ময়দানে দীর্ঘদিন তাকে কবুল করে, পড়ে আমিন। তার যে ওয়াজের ঢং, তার যে ওয়াজের রস, এই রস অন্য বক্তার মধ্যে নেই। কথা বলে, আমরা দোয়া করি অন্তর থেকে আজকের এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোয়া করি আমার চাচাকে যেন হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে, বলে আমিন। শারীরিক সুস্থতা দান করে, শুধুমাত্র বাংলার জমিনে নয় এই বিশ্বের আরো মুসলিম কান্ট্রিগুলোতে যেন কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দান করে, পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য দোয়া করি, আমি ছোট মানুষ, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য কবুল করে, পড়ি আমিন। অনেকে আপনারা আমার নাম্বার চাইছেন, আমার কাছে আসেন, নিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।